হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। আর এটা আমার প্রথম লং ভিডিও বলতে পারো। আর এখানে দেখো আমি বান্ধবীর জন্য ওয়েট করছিলাম, ও চলে এসেছে। তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমি আর আমার বান্ধবী মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম এই বৃষ্টির দিনেই। তো বাসের জন্য অপেক্ষা করছিলাম, অবশ্যই বাস পেয়েও গেলাম। তো এটা কিছু দূর যাওয়ার পরে একটু ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। অনেকটা পথ চলে এসেছি, কিন্তু এখনও অনেকটা রাস্তায় বাকি ছিল। আমরা যে বাসটা ধরবো ভেবেছিলাম সেই বাসটা পাইনি, তাহলে আমাদের আর অন্য করে বাস থেকে টোটো বা অটো কিছু ধরতে হতো না। কিন্তু আমরা সেই বাসটা পাইনি, কারণ সময় পার হয়ে গেছিলো। তো আমি আরও প্রায় চলেই এসেছিলাম। এখানে এসেই প্রথমে একটা অটো ধরে নিলাম, মানে এখান থেকে ওরকম 15-20 মিনিটের রাস্তা ছিল। তো এখান থেকে অটোয় করে যাচ্ছিলাম। তারপরে শুনলাম আজকে যেহেতু রথ, তাই এই রাস্তা নাকি 3টে বা 4টের আগেই নাকি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, কারণ এই রাস্তায় নাকি 3-4টে রথ একসাথে বেরোয়। আর এই দেখো রাস্তার দুই সাইডে কি সুন্দর মেলা বসেছিল, কিন্তু এখানে আমরা মেলা দেখতে গেলে হবে না, তার আগে আমাদের বাড়ি ফিরতে হবে। দেখো আমরা এখানে পৌঁছে গেছি। আর এখানেও তেমন আজকে অতটাও ভিড় ছিল না। আর এটা তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি বসিরহাট খোলাপাতার সোনা হোটেলে। আর দেখো এখানে আমরা কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম। ওর জন্য নিয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, আর আমি নিয়েছিলাম বিরিয়ানি। আর কারণ আমার সব জায়গায় না বিরিয়ানিটাই খেতেই ভালো লাগে। এখানের খাবার নিয়ে আর কি বলবো, তোমরা সবাই জানো এখানে খাবারের কোয়ালিটি কেমন। এখানে খাবার কোয়ালিটি খুবই ভালো। তো দেখো এখানে আমি এবারে বিরিয়ানিটা খেয়ে নেবো। আমার পাশে আমার বান্ধবী একটু ফটো তুলে নিচ্ছিলাম দুজন। তারপরে খাওয়া শেষ করে নিচ্ছিলাম, যেহেতু আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। ওর এখানেও ছিল, ও তাও খাচ্ছিল। আর আমার এই মটকা বিরিয়ানি তো অর্ধেকই খাওয়া হয়নি। আর তারপরে কি করবো, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম। আর দেখো বাড়ির জন্য বিরিয়ানি আর তড়কা নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি খেয়ে যাচ্ছি, বাড়ির জন্য কি আর নেবো না, সেই কারণে বাড়ির জন্যও নিয়ে নিয়েছিলাম। আর দেখো আমরা দুজন ফিরছিলাম। আর এই যে অটো দেখছো, সেই অটোয় করে আমরা কিন্তু এসেছিলাম। কাকুটাই আমাদেরকে সব বলছিল যে কখন কি বন্ধ হবে বা এখান থেকে কখন যেতে পারবো না, সেই নিয়েই বলছিল। তো কাকুর সাথে দেখা হয়ে গেল, তো আমরা একটু কথা বলতেই যাচ্ছিলাম। আর তারপর এখান থেকে এসে আমরা সোজা 72-এ এসে একটা বাস ধরে নিয়েছি। এই বাসে না অনেক ভিড় ছিল, এই সময় তো বাড়ি ফেরাই যাচ্ছিলো না। 1 ঘন্টার রাস্তা, তাও না, কিন্তু আমাদের বাড়ি ফিরতে 1 ঘন্টা 20 মিনিট লেগে গেছে, 40 মিনিটের রাস্তা। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো। পরের ভিডিও খুব তাড়াতাড়ি।